ও দয়াল কেমনি শোনাব কোরআন। আমি ইমানদার হতে চাই, লেখা পড়া শিখি নাই। আল্লাহওয়ালা হতে চাই, কোরআন শিক্ষা করি নাই। কেমনে শোনাব কোরআন দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন। যদি তুমি দয়াময় দয়া করো এ সময়, আমি যে তোমার বান্দা। যদি তুমি দয়াময় দয়া করো এ সময়, আমি যে তোমার বান্দা। পারি না সুর মিলাতে, আসে না সুর গলাতে। পারি না সুর মিলাতে, আসে না সুর গলাতে। কেমনে সুরে দিব টান দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান। আমি ইমানদার হতে চাই, লেখা পড়া শিখি নাই। কেমনে শোনাব কোরআন দয়াল, কেমনে শোনাব কোরআন দয়াল, কেমনে শোনাব কোরআন। ও গো আল্লাহ মেহেরবান, কোরআন শিক্ষা করো দান। কোরআন শিখিলে পাবো পরিত্রাণ। ও গো আল্লাহ মেহেরবান, কোরআন শিক্ষা করো দান। কোরআন শিখিলে পাবো পরিত্রাণ। আল্লাহ তোমার পায়ে পড়ি, ছেড়ে দিব দুনিয়াদারি। মাবুদ তোমার হাতে ধরি, ছেড়ে দিব দুনিয়াদারি। যদি শিখিতে পারি কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন। নারে তাকবীর, আর একটু জোরে বলুন নারে তাকবীর। ভাই যারা ডান দিকে দাঁড়িয়ে আছো, সোনামণি একটু বসো তো বাবু। ওই দাদাদেরকে বলবো যারা দাঁড়িয়ে আছেন বসে যান। বসো ভাই, ও পাঞ্জাবি বসো। মাশাআল্লাহ। যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সম্মুখে বসে থাকা ইন্দার দিবানদার ভাই বাবা দাদারা, প্রজেক্টের মাধ্যম দিয়ে জলসা শ্রবণকারী, জলসা দেখনে वाले অত্র এলাকার দিনী মা ও বোনেরা, লাখ লাখ শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ 2022 কে অতিক্রম করে 2023 এর প্রথম রাত্রিকে কবুল করে এতগুলো মানুষকে একত্রিত করেছেন। সে আল্লাহর লাখ কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না বাবা, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যতগুলো মানুষ বসে আছেন তার ভিতরে কিছু মানুষকে পিকনিক খাওয়ার সুযোগ করেছেন না। আজকে 1 জানুয়ারি না, 1 জানুয়ারি পিকনিক কে কে খেয়েছেন বাবা, হাতটা দেখাতে পারবেন? যারা আল্লাহওয়ালা তারা খাবে না, যারা ওইরূপ কোয়ালিটির লোক তারাই এই দিনটাকে মনে রেখে হুড় হাঙ্গামা করে বাজার যাবে, ঘুরবে, পিকনিক করবে, তাই না? লোকটা কি চিন্তা করেছে বাবা যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে মানুষ বানিয়েছেন এবং বিভিন্ন কোয়ালিটি হিসাবে জীবন ধারণ করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া। আরো জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রিয় রাসূল বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবজান, মোটামুটি মোটর সাইকেলে 10 মিনিট ধরে আপনাদের গ্রামে চললাম, তারপরে টালবাংরুয়ার মিডিলে এসে পৌঁছেছি। মানে এইদিকে আরো বড় গ্রাম আছে অল্প, তাহলে এইদিকটাই বেশি নাকি? এইদিকে বেশি। যাই হোক, তো বাবা টালবাংরুয়ার লোক সব দিল্লি বোম্বাই চলে গেছে না করোনাতে সব মরে গেছে? কোনটা? ও, তাহলে জালসাও লাগিয়েছেন, মেলাও লাগিয়েছেন। ঠিকই করেছে। একদল জালসাতে বসবে আর একদল ভাত খাবে আর দোকানে ঘুরবে, নাকি বলো না? জি। তাহলে এই দুটো দলের ভিতরে ভালো কারা গো? দোকানে ঘুরছে ওরা ভালো? ঠিক বলেছেন, উত্তরটা ঠিক আছে। যারা দোকানে ঘুরছে ওরা ভালো। তো যদি ওরা ভালো হয় তো আপনি এখানে বসছেন কেন? না সবাই মিলে চলেন ঘুরে আসি, ওখানে জিলাপি খাওয়া চলে আসবে নাকি? এ বাবা, বাজারের মতো নোংরা জায়গার কিছু আছে? জি আলহামদুলিল্লাহ। কিন্তু একটা শুনে খুশি হলাম, আমার অসীম আকরাম ভাই সন্ধ্যাবেলায় মাইকে উঠে বলছেন, যারা 8 বছর থেকে উপরের বেটি ছেলে তোমরা কেউ দোকানে ঘুরবা না। তখন মনে আনন্দ লাগলো, তাহলে ওখানে যদি মেয়ে না থাকে তো যুবকরা এমনিতে এখানে বসবে। আর যদি ওখানে রং মাখা মেয়েরা ঘুরে তাহলে যুবকদের এখানে পাওয়া যাবে? যাবে না। তাই আনন্দ পেলাম বাবা। এখন ঘুরছে কিনা কমিটি জানে, আর আপনারা যারা দেখে আসছেন তারা দেখেছেন ঘুরছে না? ঘুরছে না, ঘুরতে দেন, প্রচুর নেকি চলছে। ওর বাপও ফুল নেকি পাবে, ওর মাও পাবে, আর বেটি তো পাবেই। জি দাদা একটু বসে যাও, বসো। এই তোমরা বসো। ও দাদা বসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান, তাহলে যারা দোকানে ঘুরবে তাদের চাইতে আমরা নাম্বার বেশি পাবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস রাখি হে মাবুদ, আমরা যারা তোমাকে বিশ্বাস করে তোমার আল্লাহকে মেনে নিয়ে, যারা আল্লাহকে ভয় করে নবীর ভালোবাসাকে জাগ্রত করে সন্ধ্যা থেকে নিয়ে 12টা 1টা পর্যন্ত জালসা যতক্ষণ চলবে তারা বসে থাকবো। আল্লাহ সবাইকেই যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপ, এখানে যত লোক বসে আছেন লোকগুলোর কাছে কয়েকটা আমি প্রশ্ন করব, উত্তর দিবেন। এখানে যতগুলো লোক বসে আছেন সবাই মুসলমান? জি আলহামদুলিল্লাহ, সবাই মুসলমান। মুসলমান কালেমা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না কি গো মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথার সাক্ষ্য দিয়ে আমরা মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি পায়জামা, মসজিদের ভদ্রতা, মাদ্রাসার ভদ্রতা, গরিবের ভদ্রতা, এতিমের ভদ্রতা, কবরস্থানের ভদ্রতা, যারা কালেমা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি তারাই এই সমস্ত ভদ্রতাগুলো টিকায়। আল্লাহ আমাদের যেন শক্তি দেয়। আবার বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, শুরুতে আপনাকে একটা কথা বলি, সবাই একবার আল্লাহর কাছে ইস্তেগফার করে চুপচাপ বসে বসে জালসাটা শুনবো। যারা জালসা আওয়াজ শুনছেন সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর একটা ছোট্ট দোয়া আপনাদের পড়ি আমি জালসা শুরু করব, সেটা সবাই বলুন, কেউ মিস করবেন না। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। দুবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। 3 আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। লাভ কি করলেন? জাহান্নাম নিজে আল্লাহর কাছে দরখাস্ত করে বলবে, হে মহান মাবুদ, সৃষ্টিকুলের রব, আমি জাহান্নাম নিজে তোমাকে জানালাম। যেই সমস্ত মানুষেরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম এই শব্দটুকু বলেছে, অতএব আল্লাহ এখানে বুঝতে পেরেছি আমার কাছ থেকে তারা বাঁচার জন্য তোমার কাছে দরখাস্ত করেছে। হে মাবুদ, আমি জাহান্নাম এই মানুষগুলোর জন্য তোমার কাছে আবেদন করলাম, এদেরকে তুমি জাহান্নামে দিও না। এই কথাটা কে বলছে বাবা? জাহান্নাম বলছে। কাকে বলছেন? আল্লাহকে। তাহলে এই দোয়াটা বলবো কখন মৌলভী সাহেব? এই দোয়াটা বলবো মাগরিবের পরে 3 বার কিংবা 7 বার। কবার? আর ফজরের পরে 3 বার কিংবা 7 বার। দুটো কল আছে, দুটোই হাদিস আছে। তাহলে 7 বার 3 বার বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তোমার ইবাদত করার শক্তি দাও না। আবার আল্লাহুম্মা আমিন। ব্রাদার,
তাহলে যারা এখানে আমরা বসে আছি সবাই মুসলমান, আল্লাহকে ভয় করি আর নবী মুহাম্মদকে ভালোবাসি, তাই না? নবী মুহাম্মদকে যারা ভালোবাসি তারা নবী মুহাম্মদের শিষ্টাচার মেনে দুনিয়াতে চলবে, এটাই হলো মুসলমানের কর্তব্য। যারা নবী মুহাম্মদকে মেনে নিবে তাদের জীবনে আর কোনো রকমের টেনশন থাকবে না। তাহলে নবী মুহাম্মদকে কতটা কে মেনেছি বাবা, ইতিহাস শেষ। আজকের বিষয় হলো নবী মুহাম্মদের ভালোবাসায় জীবনের পরিবর্তন নিয়ে সে আদর্শ পরিবার তৈরি করব। আজকের বিষয়ের নাম হলো আদর্শ পরিবার। কি বললাম? আদর্শ পরিবার। তাহলে আদর্শ পরিবারের সন্ধান কে দিবে? এই কোরআন, কোরআনটা একটু পুরোটা আগে জানতো। আদর্শ পরিবারের সন্ধান কে দিবে? কোরআন। আর এই কোরআনের, আমাদের কোরআন হচ্ছে গাইডলাইন, এটাকে দেখবো, পড়বো আর আমাদের জীবনের পরিবর্তন করব। আর যে মহান পুরুষ, সারা বিশ্বের নেতা, আমিনার লাল, মররুদুলাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ প্রদর্শক, সেই হিসাবে আমাদের জিন্দেগি চলবে। যারা নবী মুহাম্মদকে ফলো করবে তাদের জীবনটা ধন্য হবে, আর যারা নবী মুহাম্মদকে ফলো করবে না তাদের জীবন ধন্য হবে না। তাহলে যারা আমরা বুঝতে পারলাম নবীর জীবনকে আমরা ফলো করার জন্য, আদর্শকে ফলো করবার জন্য, এখানে যতগুলো মানুষ বসে আছেন বয়স্ক মানুষের জন্য আর কোনো ক্যাপাসিটি নেই, শুধু একটাই ক্যাপাসিটি আছে, তওবা, ইস্তেগফার। আর যারা বিয়ে করেনি, যাদের জীবনটা শুরু হতে চলেছে কিংবা বিয়ে করেছে বাচ্চা এখনো হয়নি, তাদের জন্য আদর্শ পরিবারটা তৈরি করা সহজ ব্যাপার। আজকের বক্তব্য সেই সমস্ত মানুষকে নিয়ে যাদের জন্য জীবনটা ধন্য হবে। আর যারা আদর্শ পরিবারদের মধ্যে শামিল হতে পারেননি ওই সমস্ত লোকদের কাছে আবেদন রাখবো, মাবুদের কাছে কেঁদে কেটে ক্ষমাকে মাফ করেন, গুনাহগুলোকে মাফ করে আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে সচ্চা মুসলমান বানাও, যেই মুসলমান তোমার ভাই ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতের ঠিকানা প্রাপ্ত হবে, সেই দলভুক্ত আমাকে করে দাও। বিশ্বনবী মরার সময় বলছে আল্লাহুম্মা রাফিকিল আলা, সেই কথাটা যেন আমাদের মনে চালু থাকে। আল্লাহ তুমি বুঝামল করো, তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা মুসলমান যারা যারা আছি, নবীকে যারা যারা মানি, একবার হাতটা উঠান তো বাবা, কারা কারা নবী মুহাম্মদকে মানি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইউটিউব ওয়ালা ভাইরা তোমরা তাড়াতাড়ি করে সেট করার বসো। যারা হাত দেখালেন নবী মুহাম্মদকে ভালোবাসি, সেই সমস্ত লোকের কাছে আমার একটা প্রশ্ন। সেই প্রশ্নটা কি? নবী মুহাম্মদকে তো আপনারা মন থেকে ভালোবেসেছেন, নবী মুহাম্মদের কথা শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বলেন। আর কিছু মানুষকে দেখবেন নবী মুহাম্মদের নামটা শুনলে করে করে করে, তাহলে তাদের একটা ভালোবাসা। এক কথায় নবী মুহাম্মদকে যারা ভালোবাসে তারা পাগল হয়ে গেছে। নবী মুহাম্মদকে কি করে ভালোবাসা দেখায়? নবী মুহাম্মদের ভালোবাসা যার অন্তরে থাকবে তার ঠিকানা হবে ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কথা বলতে আরম্ভ করলাম। তাহলে এতগুলো মানুষের জন্য সবার জন্য ওয়াজ নয়, কিন্তু পরিবর্তন হতে হবে। কার জন্য ওয়াজ? সামনে যারা পরিবার তৈরি করতে চলেছেন, এক কথায় বিয়ে করলেন কিংবা বিয়ে করবেন, আপনার সংসারটা শুরু করছেন, আপনাকে সাজিয়ে গুছিয়ে জীবনটা চালু করতে হবে। কার দিকে? যেই পথে নবী মুহাম্মদ আপনাকে আকর্ষণের সাথে ডেকেছে সেই পথে। প্রমাণ আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বাংলার লোকেরা, তোমাদের সামনে আমি নবীকে ঘোষণা করলাম, আমার ভালোবাসা বন্ধুকে তোমাদের কাছে আইডিয়াল বানিয়ে দিলাম, যেন তোমরা নবী মুহাম্মদকে দেখবে আর নবী মুহাম্মদের আইনকে অনুসরণ করবে, আর নবী মুহাম্মদের ভালোবাসাটা অন্তরে সেট করে দিয়ে মানুষের সঙ্গে জীবন কাটাবে, দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখবে। এ মানব শুনেলা, আমি তোমাদেরকে নবী মুহাম্মদকে দান করলাম, তোমাদের কপাল ভালো যে নবী মুহাম্মদের তোমরা উম্মত হতে পেরেছো। এর জন্য জোরে একবার সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এইখানে যতগুলো লোক বসে আছেন, অন্তরের অন্তরে থেকে বলুন তো, নবী মুহাম্মদকে পেয়ে আপনার জীবন ধন্য না বেজা? ধন্য।
কেন ধন্য, কেন ধন্য মুসলমান শুনিনি, নবী মুহাম্মদ এই সমস্ত লোকগুলোর জন্য আল্লাহর কাছে আবেদন করে বলবি, হে আল্লাহ তোমার কাছে আমি আবেদন করি ওই সমস্ত লোকের জন্য যারা আমাকে সাপোর্ট করেছে, আমাকে নবী বলে মেনে নিয়েছে, হে আল্লাহ ওদেরকে জান্নাত না গিয়ে আমি নবী মুহাম্মদ কি করে জান্নাতে যেতে পারি। বন্ধুরে আমার, এই কথা যখন নবী বলবেন আল্লাহর কাছে দোয়া করবেন, ও মুসলমান আপনি জেনাখোর, আপনি মদখোর, আপনি সুদখোর, আপনি পেটের বাচ্চা নষ্ট করেছেন, বড় বড় কাবিরা গুনাহ করেছেন, 120টা কাবিরা গুনার মধ্যে আপনার একটা হয়েছে কিংবা 5টা করেছেন, কেউ 120টাই কাবিরা গুনাহ করেছে, ওই সমস্ত লোকের জন্য যখন আবেদন করা হবে বন্ধুরে আল্লাহর কাছে মুসলমানের আবেদন গ্রহণযোগ্য হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা ওগো দুধ মাহানিমা, তুমি জন্ম নিলে মায়া মেনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা ওগো দুধ মাহানিমা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, বন্ধু শুনে নেন, আমার নবীকে আমাদের সামনে আল্লাহ ঘোষণা করে বলছেন, হে মানব মণ্ডলী তোমরা শুনে নাও, যখন তোমাদের পথ হারিয়ে যাবে, তোমাদেরকে জ্ঞান দেওয়ার মতো কেউ থাকবে না, তখন আমি নবীকে পাঠিয়ে দিলাম তোমাদের সমাজটাকে পরিশুদ্ধ করবার জন্য। শুধু তাই নয়, আর নবীর হাতে একখানা কোরআনকে আমি দান করে দিলাম। হে নবী মুহাম্মদ, কোরআনের আইন তুমি দুনিয়াতে জারি করে যাবে, যারা তোমাকে মেনে কোরআনকে মেনে নিবে তাদের ঠিকানা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওরা জান্নাতে যাবে, টেনশন হবে না, হবে না, হবে না। কারা কারা মানি নবীকে এবার প্রমাণ। এ বাবা, নবীর কোরআনকে আল্লাহর বাণীকে কে কে মানি এবার প্রমাণ দিতে হবে আপনাদেরকে। আচ্ছা এইখানে যতগুলো লোক বসে আছেন বাবা, তামুক কে কে খান হাতটা দেখান তো একটু। বলে মৌলভী সাহেব আপনি পাগল হয়েছে, কেউ যদি অপরাধ করে তো সে অপরাধের কথা বলবে। এ বাবা, তামুকের কথা বললেন, এটা ছোট্ট জিনিস, ছোট্ট জিনিস না, এই হিরকুম কে করেন গো? বহুত আছে, আল্লাহ চালিয়ে যান, প্রচুর নেকি চলছে। আপনাদের জুমাতে ইমাম বলেনি যে মদ হারাম, সুদ হারাম, খৈনি হারাম, বিড়ি হারাম, গুল হারাম বলেনি বাবা? একটা লোক বলেন যে আপনি জানেন না যে এটা হারাম, সবাই জানে তবুও খান না। বলে বড় মোহাম্মদ মৌলভী সাহেব, ভাত খাওয়ার পর যদি খৈনি না খায় তো মনটা আর ফ্রি হলো না বাবা, ভাত খাওয়ার পর যদি বিড়ি না খায় ফ্রি হয় না। তো বাবা আপনি তো জানেন যে মুসলমান যখন আপনি হয়েছেন আপনার কপাল ভালো, তো এই বিড়িটা ত্যাগ করতে আপনার কি জীবন চলে যাচ্ছে? বিড়িতে এত শ্বাস, নবী মুহাম্মদের চাইতে কি আপনার বিড়িটা বেশি মহব্বত? আল্লাহর জাহান্নামের চাইতে কি আপনার এই বিড়িটা খাওয়া কি খুব পছন্দনীয়? যদি আপনার মনে থাকে একটা বিড়ি হারাম খেয়ে যদি আমাকে আল্লাহর জাহান্নামে যেতে হয়, আমি আজই বিড়ি ত্যাগ করব, আজই খৈনি ত্যাগ করব, আজই আমি পানের বাটাকে ভেঙে চৌচির করে দিব। পারবো ইনশাআল্লাহ? যারা যারা খৈনি খান একটু হাত দেখে বলেন ইনশাআল্লাহ খাবো না। ওই পাগল দুনিয়া তার পাওয়া যাবে না, চোখে হাত উঠাবে না, সব চালাক চালাক বাবাজি আমার। শুনে নেন, মনে মনে ইকরার করুন, বাড়িতে একটা ভারত বিড়ির প্যাকেট আছে না, ওটাকে গুঁড়া করে ভাই ভেঙে দেন, গুঁড়া করে ভেঙে দেন, তার আশেপাশে যাবেন না। বিড়ি কেউ খাচ্ছে তো আপনার মনটা খুব লকপক করছে, বিড়ি খাওয়াকে দেখে একটু মুখটা ব্যাকা করে নেন, ও বিড়ির দিকে আপনার মন যাবে না। বলে মৌলভী সাহেব এত টাকা খরচ করে জলসা করলাম, খালি বিড়িকে হারাম করার জন্য তোমাকে নিয়ে এসেছি, খৈনিবাদের জন্য হারাম করে নিয়ে এসেছি। মৌলভীদের একটাই আওয়াজ জুমাতে ওটা হারাম, এটা হারাম, সেটা হারাম। তোমরা হারাম করো, আমরা হালাল করে চলছি বাবা। হারাম করার জন্য আমরা দুয়া জানি, কোরআনের জানি, কথা জানি, হাদিসের কথা জানি। আপনাদের বললাম কুল্লু মুসকিরিন হারামন, এগুলো জিনিস খেলে হারাম, যেগুলো যে একটু নিশা আছে খেলেই হারাম। এবার পাবলিক বলছে আপনারা হারাম করলেন, আমাদেরও দোয়া আছে, আমরা কিতাবের খবর জানি। তো বাবা বিড়ি খাওয়া দোয়া, খৈনি খাওয়া দোয়া কি বলছেন? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা,
কিছু নোংরা লোক আছে এখনো কোরআনের কথাকে নিয়ে এর কি ঠাট্টা করে, বলে মৌলভী সাহেব তোমরা কোরআনে দলিল দিতে পারছো, আমরা দিতে পারবো না, আমাদের পকেটেও আছে বিড়ি খাওয়া দোয়া। তো কি ভাই, তো বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা নেন। ওই জোলাকে কি দিয়ে বুঝাবেন, ও গায়ের জোরে বিড়ি খাবে, খান। মৌলভী সাহেবের একটাই কর্তব্য, তোমার বলার কাজ বলে দাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমার বক্তব্য পেশ করার পরে দাও, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, ছেড়ে দাও। যেদিন লোকটা মরবে, হিসাব নিকাশ হবে, সেদিন দেখবে যে আল্লাহর ভয়ে বিড়ি ছাড়তে পারেনি, সেই আল্লাহ হিসাবে রক্ষক হয়ে আছে, সেই দিন চিন্তা করবে। আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ওয়ার শেষ। বাবা এখন আপনাদেরকে বোঝাতে আরম্ভ করলাম, যারা আমরা মানুষ বুঝতে পারছি তাদের পরিবর্তন হতে হবে। দুনিয়াতে পরিবর্তন চলে এসেছে। মাওলানা কিসে পরিবর্তন হব, বলে নবী আমাদেরকে যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলবো ইনশাআল্লাহ। চলার নিয়ম প্রথম থেকে যদি ধরতে যায় সারা রাতেও শেষ হবে না। কেটে কেটে মাছ থেকে আপনাকে বলতে আরম্ভ করলাম, যাদের বিয়ে হয়ে গিয়েছে, বাচ্চা হয়ে গিয়েছে, বাচ্চা মানুষ হয়ে গিয়েছে, বিয়ে শাদী দিয়ে দিয়েছেন, তাদের জন্য নয়, আপনি সেই ভুলটা করে ফেলেছেন। এখন আগামীতে যেগুলো বাপ তৈরি হবে তাদেরকে একটু সংশোধন করে যায়। আর আপনারা দোয়া করুন, আল্লাহ এগুলো তো আমরা করিনি, আমরা জানতাম না, জানার কারণে যে ভুলগুলো করেছি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি বলবেন আগামী নামাজে গিয়ে, ফজর নামাজ, জোহর নামাজ, আসর নামাজে গিয়ে বলবেন, আল্লাহ যেগুলো জানতাম না সেগুলো জীবনে ঘটে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলবেন তো ইনশাআল্লাহ? এই কথাটা বলতেই হবে। আল্লাহর বান্দা এবার ওয়াজ শুনুন, কারা যারা আগামীতে বিয়ে করবেন। কোন লোক? বন্ধু আমার আল্লাহ পাকের নবী মুহাম্মদের টার্গেটকে এবার অনুসরণ করতে আরম্ভ করুন। আর এই পবিত্র কোরআনে মহান আল্লাহ মানুষের সামনে ঘোষণা করলেন, এ মানুষের দল তোমরা ভালো করে শুনে নাও, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, এই যুবকের দল, যদি তোমার 18 বছর বয়স হয়ে যায়, 19 বছর বয়স হয়ে যায়, 22 বছর বয়স হয়ে যায়, যুবক রে খবরদার চাকরির আশা করে 30 বছর বয়স তুমি করিও না। হে যুবকের দল, 22 বছরে যদি তোমার জওয়ানি চলে আসে, 30 বছরের ঘাটা তাকাইও না, দেখিও না। এই জন্য দেখবে না একটা মিস্টেকের জন্য তোমাকে কঠিন কাঠ করা দাঁড় হতে হবে। আব্বা জানেরা শুনে নিন, মা বোন শুনে নিন, আপনার বেটির বয়স 18 বছর হয়েছে, 16 বছর হয়েছে, 20 বছর হয়ে যাচ্ছে, আপনার মাথায় চিন্তা ঢুকেছে, আমার বেটিকে যদি মাধ্যমিক পাস করিয়ে দিই, উচ্চ মাধ্যমিক করিয়ে দিই, এমএ পাসের ডিগ্রি বানিয়ে দিই, তাহলে একটা ইঞ্জিনিয়ার সঙ্গে বিয়ে হতে পারে। এই টার্গেটে মেয়েকে বাড়িতে রাখছেন। ও আব্বা জান শুনে নিন, আজকের জালসা আপনি দিয়েছেন নেকি উদ্দেশ্যে, নেকি করবার জন্য, কিন্তু আজকে যে সমস্ত বাপেরা এই কথাটা ছেলে মেয়েকে বলতে পেরেছে তাদের নেকি হবে, আর যারা বলেননি তাদের সব গুনাহ হবে। মৌলভী সাহেব সেটা কি গো? কোন বাপ আছেন হাত দেখাবেন? মারা তো নাই। আপনার বাড়িতে 3টা ছেলে মেয়ে আছে, ওদেরকে বলেন, এই আজকে টালবাংলায় জালসা, যদি তোদেরকে দেখেছি দোকানে বাঁদরামি করে ঘুরেছিস, সকালে যদি খবর পাই মেরে ঠ্যাং ছুটিয়ে দিব। এই কথাটা বলেছেন একটা বাপ হাত উঠা? একটা পাওয়া যাবে না। একটা পাওয়া গেছে, লোকটাকে 5,000 টাকা দিতে হবে। দুটো। হে আল্লাহ, 3 নম্বরে 3টা লোক পাওয়া গিয়েছে, হাজার হাজার লোক, 100 লোক বসে আছে। আল্লাহ 3টা লোক পাওয়া গেল, যারা ছেলে মেয়েকে দেখেছে আর বলেছে, বেটারে খবরদার বাজারে বাজারে ঘুরবা না, মেয়েকে ভালো করে পর্দার কথা বলে দিয়েছে, তারা ভুল আর করবে না। যারা এই কথাটা বলেছেন, বন্ধু আপনার কপাল ভালো, নসিব ভালো যে আপনি একটা গুনাহ থেকে বেঁচেছেন। আর যারা বলতে পারেন, শুনে নিন, আমার নবী মুহাম্মদ বলছেন, মানুষরে শুনে না, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ও দুনিয়ার মানুষ শুনে না, তোমার ছেলে যদি আজকে জালসাতে নেকি করতে এসে 100 গুনাহ কামাই করেন, 50 গুনাহ কামাই করি, বাপ তুমি সজাগ হয়ে যাও। বাপ তুমি কলজাখানা দিয়ে জড়িয়ে নিতে পারবে না, অশান্তির কাবলে পড়েছো। বাপরে শুনে নেন, যদি 50 নেকি হয়, 25 নাম্বার আপনার নামে ভাগে পড়ে যাবে, রিহাই হবে না, হবে না, হবে না।
হঠাৎ একদিন আসবে রে জং, ফুরাবে তোর দেহের দম। সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবি তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস। আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল। আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর বডির দম। সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা সারা রাত জালসা শুনলে পরিবর্তন হবে না। যদি মন দিয়ে কথাকে না বুঝে বাড়ি না পৌঁছাতে পারে, ওয়াজ শুনে লাভ হবে না। বন্ধু, তাহলে আপনি শুনতে পেলেন কি আমার ছেলেকে নিষেধ করেছে কিনা আপনি জানেন, হিসাবটা আপনার কাছে। তাহলে ছেলে মেয়ে যদি যুবক হয়ে যায়, সঙ্গে সঙ্গে বিয়ে দেওয়ার দায়িত্ব কার? বাবা মার। তারা যখন বিয়ে দিতে যাবেন, বাবা মার চয়েসে বউ হবে না ছেলের বউ চয়েস হবে? ছেলে। আপনি চিন্তা করছেন বাবা, বউটা 3 বার ধরা পড়েছে, মেয়েটা কারো কাছে তালাক পেয়ে গিয়েছে, মেয়েটা সুন্দর নয়, কিন্তু বাবার 50 বিঘা জমি আছে। আপনি চিন্তা করেছেন আমার বাড়িতে একটা হাফেজ আছে, আমার বাড়িতে একটা মৌলানা আছে, আমার বাড়িতে একটা নামাজি আছে, এই নামাজির সাথে ওই মেয়েটার বিয়ে দেওয়া হবে যে মেয়েটা সমাজে 3 বার ধরা পড়েছে। হে আব্বাজান শুনে নিন, খবরদার ভুল করবেন না, খবরদার ভুল করবেন না, খবরদার জমির লোভে পড়বেন না, অশান্তির দাবানল হয়ে যাবে। কুরআন কে দিয়েছে? আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। যদি ছেলে হাফেজ হয়, খবরদার কলেজ পড়া মেয়ের সঙ্গে বিয়ে দিও না। আর কলেজ পড়া যদি মেয়ে হয়, মাদ্রাসার মুলবির সঙ্গে বিয়ে দিও না। তাদের সংসার টিকবে না, টিকবে না, টিকবে না। জীবন শুরু করতে চলেছেন বাবা। এই যুবকেরা ভালো করে ওয়াজটা শুনে যান। আল্লাহ বলছেন বয়স হয়েছে, বিয়ে করতে যাও। বিয়ে কাকে করবে? মা তাবালাকুম মিনান নিসা, যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি প্রস্তাব দাও। এবার প্রস্তাব যদি হয় আমার মুখ্যমন্ত্রীর মেয়েকে, আমার সঙ্গে বিয়ে হবে? হবে? যেরকম আমার কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী আমাকে বিয়ের প্রস্তাবটা দিতে হবে, তাই না? এই বাবা, আব্বাজান, আমার কোয়ালিটি অনুযায়ী যে পর্যায়ে লোক আমি পাবো, সেই পর্যায়ে আপনি প্রস্তাব দেন। কিন্তু বিশ্বনবী বলেন, যখন বিয়ের জন্য উদ্যক্ত হবে, বিয়ের জন্য যখন তুমি উৎসর্গ হবে, হে যুবক শুনে নাও, বউকে তুমি আগে একবার দেখে নাও, দেখে নাও। যদি বউটাকে দেখে নাও, তোমার মনের পেরেশানি দূর হয়ে যাবে, তোমার ভিতরে যে কল্পনা জল্পনা সব বাদ হয়ে যাবে, নিজে দেখে আকর্ষণ বেড়ে যাবে। আর বিয়েতে আকর্ষণ হলে বিয়ে তুমি করতে যাবে, এই জন্য তোমাকে দেখে নাও জরুরি। বিশ্ব নবীর হাদিস প্রমাণ করে, হ্যাঁ যুবক তোমাকে দেখতে হবে। যুবক তুমি দেখে নাও। তো দেখতে যাওয়ার সময় বাপজান যদি 3টা বন্ধু নিয়ে যায়, তো সে দেখাটা হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ নবী বলছেন, হে দুনিয়াবাসীরা, আমাকে আল্লাহ তোমাদের সামনে আইডিয়াল বানিয়েছে, আর তার প্রমাণটা কোরআনে করে দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা। হে যুবক তুমি বিয়ে করার সময় খবরদার আল্লাহর আইনকে ভুলে যেও না, আমি নবী মুহাম্মদকে ভুলিও না। যদি তুমি ভুলে যাও, কোনদিন তোমার বাড়িতে আদর্শ পরিবার হবে না, হবে না, হবে না। বিয়ে করতে যাচ্ছেন যুবক, আপনি নিজে বিয়ে করতে যাচ্ছেন, নিজের বউ নিজে চয়েস করুন। বাপ মা দায়িত্বশীল আছে, তাদের কাছে সব মত নেন, কিন্তু খবরদার 4টা-5টা বন্ধুকে নিয়ে আর 8-10টা দুলাভাইকে নিয়ে বউ দেখতে যাও না। তোমার বউ সারা পৃথিবীর লোক দেখছে, আর ও মনে মনে টার্গেট করছে, আরে আমার শালার বউ এত সুন্দর হবে, আর আমার বাড়িতে বউটা আছে তার 3টা দাঁতা নাই। হ্যাঁ, বন্ধু বলবে ভাই
তোর কত কপাল ভালো যে তুই একটা সুন্দরী মেয়ে পেয়ে যাচ্ছিস, আমাকে দেখতে দেখেছিস, এখন তোকে বাদ দিয়ে আমার বিয়ে করা দরকার আছে। হতে পারে সেই বন্ধু আপনাকে মার্ডার করে ও একটা প্রস্তাব দিতে পারে, যার জন্য নিষেধ। আপনি নবীকে ফলো করছেন, পরিবারটা আদর্শ করবেন, জীবনটা ধন্য করবেন, এই জন্য আপনার ওয়াজ। এই আব্বা যান, এবার আপনি বিয়ের জন্য প্রস্তুতি নিলেন, আপনার মেয়ে চয়েস হয়ে গেছে, লেনদেন হলো না, বিয়ে করতে হবে হবে না। একটা গাড়ি, একটা কালার টিভি, দুটো সাইকেল, ঘর সাজিয়ে, এগুলো আলোচনা হবে? এই আলোচনা যদি হয়তো নবীর তারিখে থাকবে, তার মানে আজ থেকে পূর্বে যেগুলো বিয়ে হয়েছে খুব কম বাড়ি আছে বাবা যারা ডিমেন মিমেন আবেদন করেনি, এমনিতে বিয়ে হয়েছে। কিন্তু কিছুদিন চলছিল বাবা, ডিমেন না হলে বিয়ে হবে না। যারা নিয়েছেন, যারা এই সমস্ত কাজ করেছেন, আপনি আল্লাহর কাছে তওবা করুন, আর যারা করেননি তারা সজাগ হয়ে যান। আমার পরিবারটা মনে হয় আদর্শ হবে, ওই মেয়েটাকে আদর্শ পরিবার নেতা বানান, যে মেয়েটাকে দেখে আপনার চয়েস হয়। আপনি বিয়ের জন্য সিদ্ধান্ত করলেন, আর নবীর আদর্শে পরিবারটাকে চালাবেন, জান্নাতি পরিবার করবেন। মানুষ কি করছে দেখার নাই, আপনার পরিবারটাকে জান্নাতি মনে হয় কিনা আপনাকে দেখতে হবে। আপনি আপনার পরিবারটাকে নিয়ে আগলে রাখতে পারছেন কিনা আপনাকে দেখতে হবে। একটা মুরগির কাছে 12টা বাচ্চা থাকে, মুরগি চিন্তা করে আমার বাচ্চাগুলো কত দূর গেলে আমি তাকে আগলে রাখতে পারবো। বাচ্চাগুলোকে সব 12টাকে নিয়ে ঘুরতেই থাকে ঘুরতে থাকে। 12টার মধ্যে যদি একটা বেশি দূর চলে যায়, বিজিতে ধরতে পারে, কাকে ধরতে পারে, মা সজাগ হয়ে থাকে। এই সবগুলো বাচ্চার চাইতে আমার ওই বাচ্চাটা একটু বেড়ুয়া টাইপের, যার জন্য লক্ষ্য করে রাখতে পারে। বাপজান, সে মুরগির মতো খেয়াল রাখতে হবে আমার পরিবারটা জান্নাতি তালিকায় আছে না নাই। কি করে আপনি পরিবার তৈরি করবেন? ছেলের বিয়ে হয়ে গেল, হে যুবক ওয়াজ শুনে নিন, মাওলানা সিরিয়াল ভাবে বসে আছে, যেই দিন পছন্দ হবে, যেই দিন বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল, মাওলানা সাহেব নাম লিখলেন, আর মাওলানা সাহেব বলতে আরম্ভ করেছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বন্ধুরে আমার, মান রাগিবান সুন্নতি ওয়া মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, বিশ্ব নবীর হাদিস, আল্লাহর পবিত্র বাণীর সাপেক্ষে আপনাকে দুটো হাত এক জায়গায় করে দেওয়া হলো, আর দুটো হাত এক জায়গায় করে দেওয়ার পর বিয়ে সম্পন্ন হলো। আপনি বিহানের বাড়িতে খাওয়া দাওয়া করলেন, বহিরাদিকে খাওয়ালেন, অনেক কিছু হলো। যখন বাড়িতে বউটা নিয়ে আসবেন, ওরে যুবক ভালো করে আজকের ওয়াজটা শুনে যান, যখন বউকে আপনি বাড়িতে নিয়ে আসবেন, খবরদার আপনার বউ কারো মোটর সাইকেলে বসাবেন না। বুঝা গেল? এই যুবক, তোমার বউ হালাল হয়ে গেছে, আর কাউকে টাচ করতে দিবা না। তোমার বউয়ের সিনা আর অন্য কারোর সাথে লেগে যাবে, এটা করবে না। ও দাদা, আস্তে আস্তে গো দাদা। এই দাদারা যারা দাঁড়িয়ে আছেন, এদিকে প্রচুর জায়গা ফাঁকা আছে গো দাদা, আসুন না। ও আল্লাহর বান্দা, এরা মার্ডার করার জন্য এসছে না, জালসা কি করবে? ব্রাদার তাকান 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 তাকান, কি বলছিলাম কথাটা? খবরদার নিজের বউকে কারো মোটর সাইকেলে উঠাবেন না। যদি উঠাতে যান তো ওই যে আবার বলতে হয়, মাওলানা বউ ছাড়া কেউ বিদেশে যায় না। কোন কোন হোচলা বলছে, মৌলভী সাহেব গানও বলছে না কেউ, গান যেটি অরিজিনাল কথা সেটি মাথায় উঠিয়ে নিয়ে যান, যেটাতে আপনি বুঝবেন সেটাই বলতে হবে। এই জন্য বক্তা আপনাকে বুঝে ক্লিয়ার না দিলে বক্তা হবে না। বন্ধুরা আমার, যখন আপনার বিয়ে হয়ে গেল, আপনার বউটাকে মোটর সাইকেলে তুলে নিয়ে আপনি বাড়িতে ঢুকছেন, বন্ধু আল্লাহর নবী নবী মোহাম্মদ বলতেছেন, এ যুবক শুনে নাও, বউকে সঙ্গে সঙ্গে বাড়িতে হুড়পুড় করে নিয়ে ঢুকে যেও না। আল্লাহ নবীকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, বাড়িতে আদর্শ পরিবার তৈরি করবে। এই সিদ্ধান্ত নিয়ে বাবা বাড়িতে ঢোকার পূর্বে তোমার বউকে বারান্দার বাইরে দাঁড় করিয়ে দিতে হবে। মাইকম্যান একটু আওয়াজ টাওয়াজগুলো বাড়ান, মাইকে বলতে বাইরে খুব আওয়াজ হচ্ছে, কিন্তু এখানে একটু কষ্ট লাগছে। এই বাবা, মহিলাদের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তোমরা সবাই গুছিয়ে বসো, সুন্দর আলোচনা হচ্ছে, আলোচনার দিকে মনোযোগ দাও। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মোটর সাইকেল গুলো সরিয়ে দিয়ে ভিতরে এসে বসুন।
যাদের মোটরসাইকেল এখানে সামনে রাখা আছে ওগুলো সরিয়ে জায়গা করে দিন। যারা দাঁড়িয়েছে বসার জায়গা পাচ্ছে না আপনারা সামনে এসে বসুন। এদিকে অনেক জায়গা আছে, ঠান্ডার সময় আছে, অসুবিধা কোথায়? মিডিলে তো অনেক ফাঁকা আছে। মাশাআল্লাহ, কথাগুলো মানেন। কিন্তু যারা পাথর ওরা কি করে ভালো হবে গো? ভালো কচু অল্প আলু হলে অল্প জানে সিঝে, আর ভালো ঘরের বেটা হলে অল্প কথাই বুঝে। জি, যারা ভালো মানুষ বলতে বলতে চলে আসলো। দেখেন সব বিজেপির লোক দাঁড়িয়ে আছে, দেখেন এই দেখেন এই দেখেন। জি আয় বাবা থাকতে দেন, ঠান্ডাতে প্যান ফেটে যেতে পারে, টাইট টাইট প্যান আছে। যাক, ছোট্ট বকটা বেশি বাড়াবাড়ি করলে লসই আছে। এই আব্বা জান কি বলছিলাম? জি, বাড়িতে যখন ঢুকবেন বউকে নিয়ে মোটর সাইকেল নিয়ে ঢুকে যাবেন না, বাড়ির বারান্দায় দাঁড় করে দেন, বাইরে দাঁড় করে দিয়ে নবীকে স্মরণ করুন। আর নবী মোহাম্মদ বলছেন, এ মানুষ শুনে নাও, বউকে ঘরে ঢুকানোর সময় আমাকে ভুলিও না, আল্লাহকে ভুলিও না, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমাকে স্মরণ করে নাও। আদর্শ পরিবার তৈরি হয়ে যাবে, সংসারে অভাব অনটন হবে না, হবে না, হবে না। মাশাআল্লাহ, মাইক বাজছে, ঘুরে দিছে না? ঠিক আছে বন্ধুরা আমার, কি নবীকে ফলো করবো মাওলানা? এটা আপনার বাড়ি, নতুন বউ বাইরে দাঁড়িয়ে থাকবে। নবী মোহাম্মদ বলছে, যুবক রে শুনে নাও, তুমি বাড়িতে মোটর সাইকেলটা রেখে আসার পর তোমার স্ত্রীর চুলখানা ধরো কিংবা কপালে হাত দাও। দুটো রাওয়ায়াত আছে, কেউ বলে কপালে হাত দিতে হবে, কেউ বলে চুল ধরে দুটো গল্প করতে হবে। আল্লাহর কাছে আপনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা যাবালতুহা আলাইহি। আপনি নতুন বউটাকে বাড়ির বারান্দায় দাঁড় করে কপালে হাত দিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ এই মেয়েটাকে জীবনে চিনতাম না, একে কোনোদিন দেখিনি, এর সঙ্গে কোনোদিন উঠা বসা করিনি। হে আল্লাহ, এই মেয়েটা আজ থেকে আমার বাড়িতে ঘুম পারবে, আমার ডান দিকে থাকবে, আমার বাম দিকে থাকবে, আমার চাপের ঘাটে থাকবে। আল্লাহ, এই মেয়েটা মার খুনি না ভালো নাকি জানি না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা যাবালতুহা আলাইহি। আল্লাহ, এই মেয়েটার ভিতরে যত ভালোবাসা, যত রহমতের কথা, যত ভালোবাসা দিয়ে তৈরি করেছো, ইয়া আল্লাহ আমার জন্য ওপেন করে দাও, আমার জন্য সব খোলাসা করে দাও। হে রব্বুল আলামিন, ওয়াউযু বিকা মিন খাইরিহা ওয়া খাইরা মা যাবালতুহা আলাইহি। আল্লাহ, এই মেয়েটার ভিতরে যত নোংরামি, যত হারামি বুদ্ধি আছে, আমার জন্য সব দূর করে দাও, একে ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও। এই কথাটা বলার পরে, ও যুবক, তোমার বউকে বাড়িতে ঢুকতে দাও। এর আগে যদি তুমি ঢুকিয়ে দাও, নবীর পারমিশন হলো না, হলো না, হলো না। আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের সামনে নবী মুহাম্মদকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই পরিচয়টা দিয়ে আমি তৈরি করে পাঠালাম। মানুষ রে, নবী মুহাম্মদের আইন মানতে তোমরা ভুল করিও না, করিও না, করিও না। যুবক, নবীর সিস্টেমে আপনি বাড়ি তৈরি করছেন, আর পেট থেকে স্বামী স্ত্রী হলো, স্বামী স্ত্রীর পেট থেকে কোন ছেলে মেয়ে আসবে, আপনি সেই রাতে আপনি স্ত্রীর সঙ্গে মিলন করতে যাচ্ছেন। প্রথম জীবনের প্রথম কথা, প্রথম জীবনের প্রথম কথা, আপনি সেই দিন মেয়েটাকে পাচ্ছেন, জীবনের সবচেয়ে ভালো দিনটা। আওয়াজটা ঠিক করেন না ভাই? প্রথম জীবনের প্রথম কথা আপনার জীবনে শুরু হতে চলেছে, সেই সময়ও খাটের উপরে মেয়েকে রেখে, স্ত্রীকে রেখে, খবরদার আল্লাহকে এবং আল্লাহর নবীকে ভুলে যাবেন না। যদি ভুলে যান, আর ওই রাতে যদি একটা ছেলে হয়ে যায়, মিলনের সময় মিলনের দোয়া যদি আপনি ভুলে যান, নবীকে আল্লাহকে স্মরণ করলেন না, ইবলিস শয়তান আপনাকে তামাশা করে নিল, রং করে নিল। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীকে আল্লাহকে স্মরণ রেখে না করে যদি তার স্ত্রীর সঙ্গে মিলন হয়ে যায়, আর সেই রাতে বাচ্চা হয়ে যায়, তো সেই ছেলেটা আব্দুল্লাহ হবে না, ওমর হবে না, আলী হবে না, সে কি হবে জানেন? বাংলাদেশের ডিপ জল। কেন? নবী বলছেন, আদর্শ পরিবার তুমি করতে চেয়েছো, আদর্শ পরিবারের ছাঁটা তোমাকে লাগবে না। নবী গো কি করতে হবে বলেন?
নবী বললেন দোয়াটা বলে নাও, স্ত্রীর সঙ্গে মিলন হয়ে গেল, জীবনের স্বাদ মিটে গেল। সেই রাতে যদি আল্লাহ তোমাকে দয়া করি, ওয়াইহা বলে মাইয়া সাউ যুকুর, ওয়াইহা বলে মাইয়া সাউ ইনাসান, আও ইউজাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসান, ওয়ায়াজআলু মাইয়া সাউ আকিমান, ইন্নাহু আলিমুন কাদির। এই কথাটা যদি চালু হয়ে যায়, হে যুবক শুনে নাও, যদি ছেলে হয় মেয়ে হয়, তোমার জীবনটা ধন্য হবে, কোনো ক্যাপাসিটি হবে না, হবে না, হবে না। ব্রাদার কথা শোনো, স্ত্রীর পেটে বাচ্চা, এমা এবার আপনার জন্য 1 মিনিট ওয়াজ, তারপর আমি ওয়াজ চেঞ্জ করব। মা যেই দিন জানলেন যে আমার পেটে বাচ্চা চলে এসেছে, সেই দিন থেকে এই বড় মোবাইল আর হাতে করবেন মা। যেদিন পেটে বাচ্চা ঢুকেছে সেদিন থেকে জেনে নেবেন টিভির পর্দাতে চোখ দেওয়া যাবে না। যেদিন পেটে বাচ্চা ঠেকেছে সেদিন থেকে শাশুড়ির সঙ্গে, জায়ের সঙ্গে, ননদের সঙ্গে মুখ খিস্তি করে কথা বলা যাবে না। যেদিন পেটে বাচ্চা ঢুকেছে আপনি জেনে গেছেন আমার পেটে একটা সন্তান আসছে, সেদিন থেকে নোংরা